আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল এখন ঘড়িতে 7টা মতন বাজে দেখো বৃষ্টি হচ্ছে ভোর রাতের আগে মানে রাত্রে থেকেই অল্প অল্প বৃষ্টি কিন্তু ফজরের থেকেই শুরু হয়েছে অনেকটাই বৃষ্টি ফজরের সময় তো আর ভিডিও করতে পারি না পরে 7টা বাজে দেখলাম সারামণিকে ডাক দিব পড়তে যাবে আর ওই টাইমে দেখি বাইরে এখন তরিও বৃষ্টি হচ্ছে তারপর একটু ভিডিও করলাম অনেকটাই বৃষ্টি হয়েছে দেখো বাইরে কতটা পানি জমে গেছে তারপরে আবারও চলে আসলাম প্রায় ঘন্টাখানিক পর 8টা বাজে রান্নাঘরে রুটি ভেজে নিতেছি আর এদিকে গতকালকে তো মা খিচুড়ি দিয়ে দিয়েছিল সাইদুলের বাবাকে রাত্রে খেয়েছে আর বাকি ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে গরম করলাম এই গতকালকে তরকারি দিয়ে সাইদুলের বাবা খাবে না আর মাকে রুটি আর ডিম পোচ দিয়েছি। সকালে নাস্তা খাওয়ার পর তো আর ভিডিও করা হয়নি ঘরের কাজগুলো সেরেছি ঘর ঝাড়ু দেওয়া মোছা পরে প্রায় 1টা বাজে চলে আসলাম রান্নাঘরে শিং মাছ ভুনা করব আলু দিয়ে সাজনার ডাল রান্না করব সাজনার ডুগার ডাল আর একটু চিংড়ি মাছ রান্না করব আমার ছোটো মেয়েটা আবার শিং মাছটা খেতে চায় না তারপরে চিংড়ি মাছ রান্না করব সবাই খাবে না মা সারামণি সাবা তারপরে তো ভাত বসিয়ে দিয়েছিলাম পেঁয়াজটাও ভাজা হয়েছে আদা রসুন দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষানো হোক। মশলা কষিয়ে মাছও কষানো হয়ে গিয়েছিলো তারপরে পানি দিয়েছি এখন একটু শাক দিব ঢেকে দিয়েছি বলক আসলো শাকটা দিয়ে হালকা নাড়াচাড়া করে আবারও ঢেকে দিব নামানোর আগে একটু ধনেপাতা দিব নে। ভাতটা তো ঠিকা দিলাম এখন সাজনার ডাটা ডাল রান্না করব এই জন্য একটু মশলাটা কষানো হচ্ছে আমি কখনোই এই সাজনার ডাল রান্না করি না এই প্রথমেই রান্না করতেছি এই জন্য পাশের বাসায় এক বাসায় দেখেছিলাম মুন্নাকে সাজনার ডোকার ডালটা একটু মশলা কষিয়ে সাজনাটা দিয়ে তারপরে ডাল দিয়েছে এই জন্য আমিও মশলা কষিয়ে তারপরে সাজনা দিয়ে দিব না তারপরে পরে ডাল দিব না তারপরে এই যে মশলা দেওয়া হয়ে গেছে অল্প অল্প করে মশলা দিলাম আর এদিকে শিং মাছের ঝোলটাও প্রায় হয়ে এসেছে। মশলা কষানো হয়ে যাওয়ার পর সাজনা দিয়ে দিয়েছিলাম সাজনা দিয়েও আরও কিছুক্ষণ কষিয়েছি তারপরে ডাল দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে পরিমাণ মতন পানি দিয়ে দিব। আর পাশের চুলায় চিংড়ি মাছটা ভুনা করে নিতেছে আমি চিংড়ি মাছ সবসময় তেলের মধ্যে পেঁয়াজ আর চিংড়ি মাছ একসাথে ছেড়ে দিই তারপরে পেঁয়াজও মজে আর চিংড়ি মাছটাও হালকা ভাজা ভাজা হয় পেঁয়াজটাও ভাজা ভাজা হয় তারপর তো শিং মাছের তরকারিটাও হয়ে গেছে আর এদিকে সাজনার ডালটাও প্রায় হয়ে গেছে আমি ডালটা ফুটেছে কিন্তু গলেনি একটু শাঁকা শাঁকা থাকলে সাইদুল বাবার ভালো লাগে আর এদিকে চিংড়ি মাছের তরকারিটাও হয়ে গেছে এখনই নামিয়ে ফেলবো আমি অল্প মশলা দিয়ে চিংড়ি মাছ ভুনা করলাম তারপরে দুপুরে রান্না হয়ে গেল কী কী রান্না হলো শিং মাছের ঝোল সাজনার ডাল আর কই মাছ ভুনা ভাত এই দুপুরের মেনু একটা কই মাছ তুলে খেলাম আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে বিসমিল্লাহ বলে খেলাম আমি আবার ছোট চিংড়িটা পছন্দ করি বড় চিংড়ি আমার ভালো লাগে না তারপরে তো খাবারটা নিয়ে গেলাম ড্রয়িং রুমে আমরা সবাই একসাথে বসে খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ।
নিয়ে নিলাম তরকারি। শিং মাছটা তো খুব মজা হয়েছিল, বিসমিল্লাহ বলে শুরু করেছিলাম। একটু ঝাল ঝাল করে ধনেপাতা আলু দিয়ে রান্না করেছি, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে তারপরে ঘন্টাখানিক পরে একটু পিঠা খাচ্ছি। খাওয়া দাওয়ার পরে তো আমাদের তেমন একটা কিছুই খাওয়া হয় না, কারণ খাওয়া দাওয়ার পরে কি আর খাওয়া যায়। এই সাইদুলের বাবা খাওয়া দাওয়া শেষ করে একটু টিভি দেখে, আর এই যে বসে বসে পিঠা খাচ্ছে। তার সাথে আমারও একটু মন চাইলো পিঠা খাই। তারপর তো সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার সময় রান্নাঘরে এসে দেখি সাবা আলু ভাজবে, ফ্রেঞ্চ ফ্রাই ভাজবে। তারপরে এই যে উতো মেরিনেট করে রেখে দিয়েছিল, হালকা কাটার পর হালকা লবণ দিয়ে রেখেছিল, হালকা একটু নরম হয়েছে। এখন তেলের মধ্যে ছেড়ে দিল, আস্তে আস্তে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিল, ওই ভাজলো। আমরা শুধু খেয়েছি, এই যে আস্তে আস্তে ভাজতেছে। তারপরে তো হয়ে গেল ভাজা প্রায় কিছুক্ষণের মধ্যে। তারপরে আমরা খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ ভালোই লাগলো। সকাল মানে সন্ধ্যার একটা নাস্তা। আর এদিকে বাইরে তো বৃষ্টি হয়েছিল, বসে বসে খেতে ভালোই লাগলো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।